গ্রামের একটি ছোট্ট ঘর। রাহুল জানালার পাশে দাঁড়িয়ে। আকাশে মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে। রাজু, বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে আম কুড়াতে না গেলেই হয়। ওটা কিন্তু শ্মশান ঘাটের পাশের গাছ। সবাই বলে সেখানে এক বিধবার আত্মা। আরে দূর, ঝড়ে গাছ থেকে কত আম পড়ে জানিস না। এই সুযোগ ছাড়বো? ভয় পাস না, ভূত কিছুই নেই। ওকে সঙ্গে নিচ্ছি। দুজন মশাল ও ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। ঝড় বৃষ্টি ও পুরনো আম গাছের নিচে। ঝড়ের শব্দ, বিদ্যুৎ চমকায়, গাছ দুলছে অদ্ভুতভাবে। কি অদ্ভুত একটা নিস্তব্ধতা, পাখিও নেই। রাজু আম কুড়াতে ব্যস্ত। চুপ কর, দেখ কত আম পড়ে আছে। হঠাৎ ঝড়ের মধ্যে হাসির আওয়াজ। রাহুল কেঁপে ওঠে। কে কেউ কে হাসলো? কে কে ওটা হাসলো? শুধু বাতাস মনে হয়। আলোর ঝলকে দেখা যায় গাছের ডালে এক নারী দৃশ্য ছায়া। চোখ দুটো জল জল করছে। ভূত! এ ভূত! হতভম্বল অবস্থায় দৌড়ে পালায়। পিছনে ছায়া ধীরে ধীরে ভাসে। ভোরবেলা গ্রামের পুকুর পাড়ে পাখির ডাক, আলো ফুটেছে। রাজু ও রাহুল কাদায় লুটিয়ে পড়ে আছে। অচেতন থেকে ধীরে ধীরে ওঠে। রাজু, আমরা বেঁচে আছি। চোখে পানি, গলা শুকিয়ে গেছে। ব্যাগ, আম কিছুই নেই। তারা উঠে দাঁড়ায়। দূরে দেখা যায় সেই আম গাছ, এখনো দাঁড়িয়ে একাকী। শুনেছি সেই গাছে এক বিধবা বাস করে। তার আম কেউ ছুলেই তার অভিশাপ জাগে। ঝড়ের শব্দ আবার ফিরে আসে। সেই হাসি শোনা যায়